নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা হবে তার মনে আপনার জন্য কি চলছে, কারেন্ট এনার্জি দেখবো, একদম কারেন্ট এখনকার এনার্জি কি চলছে না চলছে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে শুধু সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নিতে হবে না। আর হচ্ছে যে ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, থার্ড জেন্ডার সবাই দেখতে পারে, ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে। ঠিক আছে, আপনাদের কোনো ভালো যদি টপিক থাকে, যে টপিকটা সবাই যেন দেখতে পারে, এরকম যদি কোনো টপিক থাকে, সেই টপিকটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের টপিকগুলো উঠিয়ে করার। তো চলুন স্টার্ট করে দিয়ে আপনাদের এনার্জি নিয়ে আপনি এই মুহূর্তে কী ভাবছেন পার্টনারের জন্য সেটা দেখব, আর কি এনার্জিতে আছেন। ওকে, তো ফার্স্ট অফ অল এসছে 10 অফ টর্চেস, মানে বার্ডেন এনার্জিতে তো আছেন, সেটা নিলাম না, বাট অনেকেই দেখতে পাচ্ছি যারা এরিস, লিও, স্যাজিটেরিয়াস রাশি যারা আছে তাদের মনের ভিতরে খুব বেশি বার্ডেন এই মুহূর্তে। তো বার্ডেনের জন্য হতে পারে আপনার মনে হচ্ছে যে আমি বোধহয় ওভারওয়েট হয়ে গেলাম, নাকি একটা বার্ডেন হতে পারে মাইন্ডের মধ্যে, মাইন্ড না গোটা শরীরেই হয়তো একটা মনে হচ্ছে বোঝা বোঝা বোঝা, অ্যাকচুয়ালি ওটা আপনার মাইন্ডের বার্ডেন হতে পারে, যেটা আপনার মনে হচ্ছে যে একটা বার্ডেন নিয়ে বসে আছি, তো ওগুলোকে আপনাকে হাঁটাতে হবে। আপনার এনার্জিটা দেখে নি, চলুন। ঈশ্বর যেটা সত্যি সেটাই বলো, ভিউয়ার্সের এনার্জি কি এই মুহূর্তে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ঈশ্বর, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান এনার্জি মানে আপনার প্রচণ্ড পরিমাণের অ্যাট্রাকশন পাওয়ার মানে ফিজিক্যাল পাওয়ারটা বলছি না, অ্যাট্রাকশন পাওয়ার মানে যে কোনো জিনিস আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। ধরুন আজকে কিছু ভাবলেন, কালকেই সেই জিনিসটা আপনার লাইফে চলে এলো। আজকে ভাবছেন অমুকের কথা, বন্ধু বান্ধবীর কথা, উনি আপনাকে কল করে দিল, মেসেজ করে দিল। আপনি ভাবছেন এই টাকার আমার প্রয়োজন, বা এই জিনিসটা আমার খেতে মন যাচ্ছে, আপনার ঘরের কোনো সদস্য হয়তো হঠাৎ করে নিয়ে চলে এলো। তো আপনার মধ্যে না ম্যাজিশিয়ান পাওয়ার, মানে ম্যাজিশিয়ান, অ্যাকচুয়ালি আপনি ম্যাজিশিয়ান, বাট আপনি হয়তো নিজের পাওয়ারটা অ্যাকচুয়ালি ভুলে গেছেন। আপনি এত ট্রমা বা এত কষ্ট পেনের মধ্যে দিয়ে গেছেন যে আপনি যে অরিজিনাল আপনার সত্তা, আপনার যে দৈব সত্তাটা, আপনার যে একটা পিওরিটি, একজন পিওর মানুষই কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করে নেয়। তো আপনার মধ্যে পিওরিটি আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে পিওর হার্টেড মানুষ আপনি, যারাই দেখছেন আর কি। 9 অফ টর্চেস, 8 অফ কাপ, ওকে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি 4 অফ কাপ, ওকে, একটা ব্রেক সিচুয়েশনে আছেন। ব্রেক সিচুয়েশন মানে আপনি ব্রেক সিচুয়েশনে আছেন। আপনারই দেখুন, এমন না যে আপনি পার্টনারকে চান না, পার্টনারকে এখন ভুলে গেছেন, পার্টনারকে আপনি কখনোই নিজের লাইফে আনতে চান না, সেটা নয় কিন্তু এখানে, সেটা কোনোভাবেই নয়। ঠিক আছে, এখানে কোনোভাবে আপনি গিভ আপ করতে চান না বা গিভ আপ রাখেন না। হ্যাঁ, মনের মধ্যে রাগ হলে আপনি নিশ্চয়ই বলেন যে এরকম পার্টনার আমার দরকার নেই, এরকম পার্টনার থেকে ভালো আমি সিঙ্গেল থাকতাম। সেটা মনের রাগ, মনের রাগটা একটা জায়গায় থাকে, সেটা একটা ইমোশনাল রাগ হয়ে ফুটছে। বাট আপনার যে মানসিক যেটা, আপনি এখন নিজের মি টাইম চান। এই টপ কাপ এই মুহূর্তে না, এই ইমোশনাল যে জিনিসটা, এত ইমোশনাল অ্যাকচুয়ালি হেলদি বাউন্ডারি যেটা আমি বলি, হেলদি বাউন্ডারি সম্বন্ধে অনেকেই জানে না। হেলদি বাউন্ডারিটা মানে কি, অ্যাকচুয়ালি মানে কি, হেলদি বাউন্ডারি কি? হেলদি বাউন্ডারি আর দেখুন, হেলদি বাউন্ডারি মানে লাভ, লাভের মধ্যে হেলদি বাউন্ডারি। লাভটা কি? লাভটা তো শুধু ফিজিক্যাল বা শুধু কিছু গিফট দেওয়া, গিফট নেওয়া, সেটা তো নয়, তাই না? আপনি দিয়ে যাচ্ছেন, এখানে দিয়ে যাচ্ছেন, আপনি দেখুন উনি আপনার দিকে কি দিচ্ছে। যদি উনি শুধু ফিজিক্যাল ইন্টিমেসি দিচ্ছে, বা মানে 1 মাসে 2 বার কথা বলছে, সেটা কিন্তু কোনো মতেই গিভ অ্যান্ড টেকটা হচ্ছে না, কোনো মতেই হেলদি বাউন্ডারি হচ্ছে না। কারণ আপনি দিতে গেলে আপনার যে ভিতরের এনার্জিটা খতম হয়ে যাবে একদিন। আপনি যদি এইটা মনে করে দেন, আচ্ছা উনি তো ভালোবাসে না, আমি তো ভালোবাসি, আমি দিই, ঠিক আছে, এটা করতে 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 একটা টাইমে কিন্তু আপনি নিঃস্ব হয়ে যাবেন। একটা টাইমে আপনার কিন্তু রাগ, এই যে অ্যাঙ্গার, এই যে এখনই যেটা আমি বললাম বার্ডেন, অ্যাঙ্গার কেন হচ্ছে? এই মানসিকতার জন্য যে উনি ঠিক আছে, উনি যবে আমাকে ভালোবাসবেন বা যবে কমিটমেন্ট দিবে, আমি তাকে দিয়ে যাই, আমার মনে হচ্ছে আমি তাকে দিয়ে যাই ইমোশনালি। এই যে ইমোশনালি যে ব্লকেজ, ইমোশনাল থেকে এখন আপনি নিজে
কে নিয়ে আসছেন। ইমোশনাল থেকে এখন কোথায় যাচ্ছেন? রেড কালারে, রুট চাকরা। রুট চাকরা মানে কি? লজিক্যাল, বাস্তব। বাস্তব মানে কি? একটা মাইন্ডকে শোনা, যেটা মাইন্ডটাকে আপনি ইউজই করেননি। এতদিন আপনি ইমোশনালের জায়গায় ভেসে গেছেন, ইমোশনাল ইমোশনাল ইমোশনাল। মাইন্ডটাকে লাভের ক্ষেত্রে হ্যাঁ ভালোই আপনি পরীক্ষার ক্ষেত্রে বা অন্য জায়গায় মাইন্ডটাকে লাগান, ইউজ করেন, বাট ভালোবাসার ক্ষেত্রে কোনো দিনও মাইন্ডটাকে লাগাননি। তো এই মুহূর্তে আপনি মাইন্ডটা মানে জাঙ্ক পড়ে গেছে। সত্যি কথা বলতে আপনার মাইন্ডের মধ্যে এখন প্রচণ্ড পরিমাণে মাইন্ডটাকে ইউজ করতেও, লাভের ক্ষেত্রে বলছি আমি, কিন্তু অন্য মানি আর্নের জন্য বা অন্য কিছু ক্ষেত্রে বলছি না। তো লাভের ক্ষেত্রে মাইন্ডটাকে এখন ইউজ করতে আপনার মনে হচ্ছে কষ্ট, আমি তাকে আঘাত দেব, আমি তার কাছ থেকে দূরে আসবো, এইসব জিনিস হয়তো আপনার কোথাও না কোথাও কনসাস মাইন্ড বা সাবকনসাস মাইন্ডে চলছে। তো সেই জিনিসগুলো থেকে আপনি কি করছেন, এখন একটু নিজেকে রেস্ট দেওয়ার চেষ্টা করছেন, আপনি নিজেকে একটু নিজের সঙ্গে থাকার চেষ্টা করছেন, কারণ আপনার সিচুয়েশনটা খুবই বেশি ট্রমা, মানে কি বলবো, ট্রমা, ফিয়ার বা এত কষ্ট, পেনের মধ্যে দিয়ে গেছেন। তো আপনার এখন রেস্টিং মোড, আপনার খুব বেশি রেস্ট 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 রেস্ট, মাইন্ড বলছে রেস্ট রেস্ট, বডি রেস্ট কর বা রেস্ট কর, বাট আপনি গিভ আপ করছেন না। এর মতো এটা নয় যে আপনি গিভ আপ করে দিলেন, মুভ অন করে দিলেন, সেটা না। এখানে মুভ অনের কার্ড বেরাচ্ছে না আপনার। আপনি যদি মনে মনেও সবাইকে দেখাচ্ছেন, আপনার ট্রু সেলফ দেখাচ্ছেন না, বন্ধুদের সঙ্গে কল করে বলছে হ্যাঁ আমি ভাই মুভ অন করে দেবো, আমার দরকার নেই, আমি 1 মিনিটেই মুভ অন করবো, আমি তাকে চাই না, এই জিনিসগুলো যদি আপনি বলছেন, সেগুলো আপনার ফেক কথা। ঠিক আছে, নিজের ফিলিংসটাকে ফিল করুন, আপনি কি চাইছেন নিজের সঙ্গে বসে দেখুন, ফেক হবে না, মানে নিজের সঙ্গে ফেক, নিজের সঙ্গে চালাকি করে কোনো লাভ নেই। তো আপনার সোল আপনাকে ধরা, আপনি নিজের সোলের কাছে ধরা পড়ে যাবেন যে ভাই আমি নিজের কাছে ফেকগিরি করছি, নিজে দেখাচ্ছি না না আমার চাই না, যেটা অরিজিনাল ক্ল্যারিটি যেটা বলি, চুজ করুন আপনি কি চাইছেন। আপনি চাইছেন তাকে, তো তো ঠিক আছে, তাকে ভালোবাসছেন, এটা কোনো বেরিয়ে যাওয়ার এর ব্যাপার তো নয়। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি রেস্ট নিচ্ছেন, মানে মানসিকভাবে রেস্ট চাইছেন, বাট হ্যাঁ রিলেশনটা আপনি শক্তভাবে গড়তে চান। ম্যানিফেস্টেশন টেকনিক মনে হচ্ছে লেট গো টেকনিকের মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। ম্যানিফেস্টেশন যদি লাগাইছিলেন, তাহলে লেট গো টেকনিকের মধ্যে, অটোমেটিক লেট গো টেকনিকের মধ্যে যাচ্ছেন। ঠিক আছে, ওনার মতো হালে ছেড়ে দিই, আমি একটু আমার এনার্জিতে থাকি। 9 অফ পেন্টিকেল, এই মুহূর্তে হতে পারে আপনি নিজের মানি, কেরিয়ার, এগুলোর উপর ফোকাস দিতে চাইছেন, বাট সবচেয়ে বেশি জিনিস আমি দেখতে পাচ্ছি আপনি নিজের লাইফে গ্রোথ, অনেকেরই এখানে যারা টরাস, ভির্গো, ক্যাপ্রিকন সাইনের আছে, গ্রোথ আসতে চলেছে। ফাইন্যান্সিক্যালি গ্রোথ যদি আসছিল না, আটকে গেছিলো, তাদের কিন্তু গ্রোথ আসতে চলেছে। আরেকটা জিনিস আপনি জানেন, এখানে আরও আপনাকে খাটতে হবে নিজের জন্য যদি খাটেন, তাহলে হয়তো 9 অফ পেন্টিকেলের থেকে 10 অফ পেন্টিকেল। ঠিক আছে, নিজের উপর খাটছেন এখানে, খুব ভালো কথা, নিজের উপর খাটছেন, খুব ভালো কথা, করুন, খাটছেন। যারা খাটছেন না এখনও, যারা শুধু রিডিং দেখছেন, নিজের উপর কোনো কিছু অ্যাপ্লাই করছেন না, রিডিং দেখলে কোনো কিছু হবে না, শুধু প্রেডিকশন, এটা অনলি ফর প্রেডিকশন। প্রেডিকশনটা মানুষ কেন জানে? প্রেডিকশনটা জানি আমরা, যে কোনো কিছু রিডিং কেন করাই আমরা অন্যর কাছে, বা নিজেই দেখি কেন, যে দেখি তো আমার কেরিয়ারটা খারাপ হবে না ভালো হবে। যদি খারাপ দেখে নিই, সেটা নিয়ে তো আমি কাঁদবো না, তাই না? আমি যদি ধরুন আমার নিজেরই প্রেডিকশন করছি আমার কেরিয়ারটা 2025-এ কেমন যাবে, ঠিক আছে, এবারে দেখছি যে আমার খুব হার্ড ওয়ার্ক, মানে খুব বেশি হয়তো নেগেটিভ চলে আসছে, তো নেগেটিভ চলে আসছে বলে তো আমি তো আর কাঁদবো না, তাই না? সেটাকে আমি ম্যানিফেস্ট করব, সেটাকে আমি স্ট্রংলি আরও হার্ড ওয়ার্ক করবো, যাতে আমার নেগেটিভিটিটা কেটে যায়। তো সেই রকমই প্রেডিকশন যেটা দেখছেন, জেনারেল রিডিং বা পার্সোনাল রিডিং যারা করান বা করাচ্ছেন, তারা এমন নয় যে প্রেডিকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে আপনার অ্যাকশনের দ্বারা। আপনি কেমন অ্যাকশন করছেন, বা নেগেটিভ অ্যাকশন দিচ্ছেন না পজিটিভ অ্যাকশন দিচ্ছেন, আপনি কি করতে চাইছেন, সেটার দ্বারা আমরা কিন্তু প্রেডিকশন যেটা হয় চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো আমাদের মাইন্ডসেটটা এত স্ট্রং, আমরা মাইন্ডসেটটার উপর কাজ করি না, আমরা খুব বলতে গেলে, সত্যি বলতে খুব আলসি টাইপের, লেজি টাইপের, আবার খাটতে হবে, দূর আর কি খাটে, যেটা হবে হোক, কমফোর্ট জোনে আমরাও থাকতে পছন্দ করি, তো সেটাই আপনাকেও এখানে করতে হবে। 7 অফ সোর্স এই মুহূর্তে হিলিং স্টেজে, কারণ আপনার হার্ট ব্রেক। 3 অফ সোর্স দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক সিচুয়েশনে আছেন। মুন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, হার্ট ব্রেকটা ধরে এখনো বসে আছেন, ঠিক আছে, ক্ল্যারিটি হয়তো পেতে চলেছেন,
ক্ল্যারিটি আপনি পেতে চলেছেন, বাট কোনো কিছু হার্টব্রোক নিয়ে এখনও বসে আছেন। তো হার্টব্রোকটাকে হিল করুন ইমিডিয়েট। আপনি যদি এই রিলেশনটা চাইছেন পার্টনারের সঙ্গে, পার্টনারের কথাগুলো হয়তো মনে পড়ছে, পার্টনার কি করেছে না করছে, কেন করলো, কেন আমার সুবিধা নিয়েছে, আমি তো ভালোবাসি, সে আমার কেন এত সুবিধা নিয়েছে, এরকম হয়তো আপনার থিঙ্কিং, কেন সে আমার কাছে মিথ্যা কথা বলেছে, কেন আমাকে এরকম করেছে এরকম করেছে, হয়তো আপনার মাইন্ডে হচ্ছে। তো এটা আপনি যদি রিলেশনটা চাইছেন, ফার্স্ট অফ অল আপনাকে মাপ করে দিতে হবে, ওনাকে নিজেকে মাপ করতে হবে যে আপনি তাকে দিয়েছেন, উনি আপনার সঙ্গে যদি খারাপ করেছে তো আপনি তো স্ট্যান্ড নেননি নিজের জন্য, তাই না? আপনি যদি স্ট্যান্ড তখনই নিতেন তাহলে এত মেন্টাল ট্রমা আপনার হতো না, এত পেন, এত আঘাত সহিত হতো না। তখন যদি নিজের জন্য স্ট্যান্ড নেননি, তো নিজের জন্য স্ট্যান্ড নেননি, তো নিজেকে মাপ করুন যে আমি আমার এটা অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ আমি আমার জন্য স্ট্যান্ড নিইনি, সে আমাকে ইউজ করেছে বা আমার কাছ থেকে নিয়েছে, বা আমি নিয়ে গেছে, সে কেন নিল, এই কোশ্চেনগুলো উঠতেই পারে আপনাদের। তো এখন আপনি কি করবেন হিলিং করার জন্য? এখন আপনি অ্যাকসেপ্ট করুন, আপনি দিয়েছেন, উনি নিয়েছেন, নিজেকে মাপ করুন, কারণ আপনি স্ট্যান্ড নিতে পারেননি, অ্যান্ড উনাকেও মাপ করে দিন। ওকে, এবারে এইরকম করতে 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 দেখবেন আপনি ধীরে ধীরে হিল হয়ে গেছেন। হিল হয়ে গেলে এই যে 3 অফ সোর্স, এই যে আপনার পুরনো কথাগুলো নিয়ে বসে আছেন এইখানে, কেন করলো, কী জন্য করলো, সেটা হিল হয়ে যাবে। তো রিলেশনটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। বাট আপনাকে হেলদি বাউন্ডারি কিন্তু রাখতে হবে। হেলদি বাউন্ডারি, হ্যাঁ বলতে বলতে ভুলে গেলাম, হেলদি বাউন্ডারি মানে কি? দেখুন, লাভ মানে, আমি আরেকদিন দুদিন বোঝাচ্ছি, যারা দেখেনি নতুন এখানে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, লাভ মানে কি? লাভ মানে শুধু ফিজিক্যাল ইন্টিমেসি নয়, লাভ মানে রোমান্টিক জিনিস নয়, লাভ মানে কি? লাভ মানে রেসপেক্ট, ঠিক আছে, গুড কমিউনিকেশন, ওকে, লয়ালিটি, কমিটমেন্ট, বন্ধুত্ব, আরও অনেক কিছু আছে, ঠিক আছে, আরও অনেক কিছু আছে, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, আরও অনেক 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 লাভের মধ্যে আছে। তো মোটামুটি এই 4-5টা জিনিস নিয়ে দেখবেন এই চারটে জিনিস দিচ্ছে কিনা। রেসপেক্ট, কমিটমেন্ট, রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, এগুলো দিচ্ছে কি আপনাকে? দিচ্ছে তো খুব ভালো কথা, আপনি তাহলে হেলদি বাউন্ডারি 50-50 পজিশন আছেন। যদি না দিচ্ছে তাহলে তো আপনাকে স্ট্যান্ড নিতেই হবে। আপনি তো সেইটুকু একটা জিনিস নিয়ে তো খুশি থাকতে পারেন না, আপনাকে তো জীবনটা, সারা জীবন যতদিন আপনার মানে আয়ু আছে ততদিন বাঁচতে হবে, তাই না? আপনি চেস করে করে তো থাকতে পারেন না, এরকমভাবে কষ্ট মধ্যে থাকতে পারেন না। কুইন অফ সোর্স, প্রচণ্ড পরিমাণে রেগে আছেন, রাগটা কমছে না আপনার। ও মাই গড, 9 অফ সোর্স, কারণ আপনার মনে হচ্ছে আপনার এমনভাবে এমন এমন জায়গায় আঘাত দিয়েছে, মানে এত হার্টব্রোক হয়েছেন আপনি, যে আপনি কোনোভাবেই হিল করতে পারছেন না, কোনোভাবেই হিল করতে পারছেন না। আপনি মনে করেন যে আজকে আমি হয়তো পিসফুল এনার্জিতে আছে, 2-4 দিন পর আবার সেই কেন হলো, এটা খুব রাগ ধরছে। তো রাগটা দেখুন, রাগ বা লজিক্যাল মাইন্ড ব্যবহার করার চেষ্টা করছেন আপনি, লজিক্যালভাবে আপনি আপনার ইমোশনটাকে আপনি লুকাবার চেষ্টা করছেন, ঠিক আছে। ক্ল্যারিটি আপনি অনেক কিছুই পেয়েছেন, এখানে রক্তাক্ত আছে, পুরো রক্তাক্ত হয়ে গেছে, মানে বলতে গেলে পুরো পেন, এক্সট্রিমলি লেভেলের পেনের জন্য আজকে আপনি, আপনার পার্টনার যদি আপনাকে কল মেসেজও করে না, আপনি তাকে মানে এন্টারটেনমেন্ট বা কল মেসেজের উত্তর পর্যন্ত দিতে চাইছেন না। অনেকে দিতে চাইছে, এমন না যে সবাই একবারে দিতে চাইছে না, অনেকে মনটা খুব নরম, 1000বার আঘাত পেয়েও মনটা গলে যায়। বললাম না শুরুতেই, আপনার খুব পিওর পারসন, আপনারা স্ট্যান্ড নিতে জানেন না, আর আপনাদের মনটা নরমের জন্যই সবাই আপনাদের ঠকায়। হোল্ডিং অন, আই নিড সাম টাইম, ওকে। তো আপনি এখানে বলছেন যে আপনি এই মুহূর্তে টাইম চান, বললাম না টাইম চান, তো এখানে কার্ডেই বেরিয়েছে যে আপনি এখন টাইম চান। এবারে আপনার পার্টনারের এনার্জিটা দেখব কি চলছে, তার লাইফে কি চলছে বা কি চলছে, এনার্জিটা দেখে নিই। এনার্জি এখান থেকে কার্ড বার করি, তারপর এনার্জি অরিকাল, তারপর অন্য কার্ডগুলো থেকে একবারেই নেব। যারা নতুন নতুন আছেন বা পুরনোই যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। তো অনেকের তো ভালো লাগে না, আমি জানি অনেকেই ভালো লাগে না অনেক সময়, কারণ অনেক সময় এমন বিটার টুথ বেরিয়ে যায়, তো হয়তো আমার উপর রাগটা এসে পড়ে, আমি জানি, সেটা কিছু করার নেই, আমি আর কিছু করতে পারবো না এখানে, যেটা আসছে সেটাই দেখাতে হবে, তাই না? তো যেটা দেখতে পাচ্ছি যে 7 অফ ইমোশনাল,
আপনার পার্টনার এনার্জি এই মুহূর্তে কি চলছে। 10 অফ ভয়েস, ওকে। তো আপনার পার্টনার একটা হয়তো উনি ওকে 3 অফ ভয়েস, আচ্ছা উনি কেন 3 অফ ভয়েসে, আমি দেখেছি প্রায় আসছে উনি 3 অফ ভয়েসে আসছে, মানে 3 অফ সোর্সে আছে। কিসের জন্য ভাই 3 অফ সোর্সে উনি আছেন? ওকে, তো এটা দেখে নিচ্ছি আমি। প্রথমে দেখবো 10 অফ ভয়েস কিসের জন্য, 10 অফ ভয়েস কিসের জন্য এই কার্ডটা এসেছিলো, এই কার্ডটাই নেবো। কুইন অফ মেটেরিয়াল, কুইন অফ মেটেরিয়ালটা ইউনিভার্স প্লিজ ক্ল্যারিফাই করো কিসের জন্য। পেজ অফ ইন্সপিরেশন, ওকে। তো আপনার পার্টনার না এই মুহূর্তে নিজের ইনটিউশনকে শোনার চেষ্টা করছে, নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন উনি। একটা ব্ল্যাক এনার্জির মধ্যে আছেন, ঠিক আছে, মানে একটা নেগেটিভিটির মধ্যে আছেন। উনি মনে করছেন হয়তো আপনি চেঞ্জ হয়ে গেছেন, আপনি হয়তো এখন অহংকার হচ্ছে, টাকার অহংকার হতে পারে, বা আপনি এখন যে পজিশনে আছেন সে পজিশনে উনি নেই। তো সেই কারণে উনার হতে পারে একটা আপনাকে দেখছে যতই আপনি নিজের লাইফে লাক্সারিয়াস, বা আপনি হতে পারেন কুইন, সত্যি করেই আপনি হয়তো কুইন, মানে নিজের লাইফে গ্রোথ করছেন ফাইন্যান্সিক্যালি, মানে অর্থনৈতিক দিক থেকে আপনি হয়তো খুব বেশি এখন গ্রোথ করছেন, বা যে পজিশনেই আছেন গ্রোথ করুন না করুন একটা ভালো পজিশনে আছেন। উনার থেকে মনে হচ্ছে একটু লেভেলটা আপ আছে। তো ওনার মনে হচ্ছে না এই মুহূর্তে যে আপনার হয়তো অহংকার হয়ে গেছে, আপনি হয়তো টাকা পয়সার জন্য ওনাকে হয়তো মানে সেই রকমভাবে চোখে দেখছেন না। অ্যান্ড সেই কারণে ওনার মনের মধ্যে আরেকটা জিনিস মনে করছেন যে আপনি হয়তো কারোর সঙ্গে কমিটেড রিলেশনে যাচ্ছেন ধীরে ধীরে। ওনার মনের মধ্যে চলছে এটা, এটা আমি বলছি না আপনি চলছেন, ওনার মনের মধ্যে চলছে যে আপনি হয়তো নিজের টাকা পয়সার জন্য অহংকার হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে যে আপনি হয়তো অন্য কাউকে পেয়ে গেছেন, তার কুইন হতে চলেছেন, তার কিং হতে চলেছেন। নানান রকম ওনার মনের মধ্যে এই মুহূর্তে এই রিলেশনটা হয়তো শেষ, রিলেশনটা হয়তো আর আপনি এরপরে এগাবেন না। তো এইসব জিনিস ওনার মধ্যে একটা চলছে, একটু ইমোশনের মধ্যে আছে, একটু ভাবনার মধ্যে উনিও পড়ে গেছেন, একটু মানে কি বলবো 3 অফ সোর্স অ্যান্ড 2 অফ সোর্স একসঙ্গেই এসছে এখানে, 4 অফ মেটেরিয়াল। দেখুন আপনার জন্য উনি কিন্তু পজিটিভ, খুব বেশি পজিটিভ, উনি কিন্তু দেখান না, শো করেন না, কিন্তু খুব বেশি পজিটিভ, খুব বেশি কন্ট্রোলে রাখতে চায় আপনাকে। যেই আপনি নিজে ওনার কন্ট্রোল থেকে নিজের কন্ট্রোলে যখন আসে, নিজের মাইন্ডকে যখন ইউজ করতে চান, তখন ওনার হার্ট ব্রোক হয়ে যায়। তখন মনে হয় যে এই মা, এ তো আমার কন্ট্রোলে ছিল, আমি যা বলতাম তাই করতো, এ তো এখন আমার থেকে বেরিয়ে যাচ্ছে, আমার থেকে চলে যাচ্ছে, আমি তো তাকে ধরে রাখতে চাই, মানে আপনাকে আর কি। সেই জিনিসের জন্য ওনার একটু কষ্ট হচ্ছে, হার্ট ব্রোক হচ্ছে এই মুহূর্তে। দূর থেকে আপনাকে দেখছে, দূরে আপনি কি করছেন না করছেন, উনি হয়তো নিজে আসছেন না, নিজে এলেও হয়তো কল করে ছেড়ে দিচ্ছে, কল রিটার্নও করছে না। 1-2 দিন আগে কল করেছিল, হয়তো 4-5 দিন আগে কল করেছিল, তারপরে আর কল করেনি। তো উনি দূর থেকে দেখার চেষ্টা করছেন আপনার লাইফে কি চলছে। অ্যান্ড আপনাকে যখন গ্রো করতে দেখছে, হয়তো আপনার কোনো চ্যালেঞ্জ থাকতে পারে, বা আপনার কোনো এখন ফেসবুকেও তো অনেকে টাকা পয়সা কামাচ্ছে না, ফেসবুকেও তো অনেকে দেখছি মানে বেশ ভালোই ফেসবুকে গ্রো করছে অনেকে। তো অনেক কিছুই আপনারা করতে পারেন, আমি জানি না। অনেকে সঙ্গীত দেখতে পাচ্ছি, গান নিয়ে খুব বেশি হয়তো গান, বা ড্রয়িংয়ের মাস্টার, বা বিউটি পার্লার আপনার হতে পারে, বা আপনার কোনো ক্যাটারিং যেটা হয় ক্যাটারিংয়ের বিজনেস আপনি ওনার হতে পারেন। বা অনেকেই আমি দেখতে পাচ্ছি এখানে নিজস্ব কোনো কিছু আছে আপনার ভালো, যেটা হয়তো আপনি বিজনেস এখানে অনেকে আবার গভর্নমেন্ট জব, স্কুল টিচার অনেকে হতে পারে, মানে নিজস্ব কিছু আছে। যারাই দেখছেন কিছু আছে, নাহলে ভবিষ্যতে হতে চলেছেন। তো আপনার যে মানে এই জিনিসগুলো উনি দেখছেন যে আপনি ভালোই গ্রো হচ্ছেন, উনাকে ছাড়া কি করে গ্রো হচ্ছেন, আপনি উনাকে ছাড়া কি করে হ্যাপি আছেন, এই জিনিসগুলো না চোখের জল সত্যি কথা বলতে ফেলছে। কালো একটা নেগেটিভিটি ওনার মধ্যে, ভয় হচ্ছে যে আপনাকে লস তো করে ফেলবো না, আপনাকে হারিয়ে তো ফেলে দেবো না। ওনার মাইন্ডের মধ্যে নানান রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে মানে কন্টিনিউ ওনার মাইন্ডের মধ্যে চলছে। 7 অফ ইমোশনাল, 7 অফ ইমোশনালটা কেন এসছে ইউনিভার্স, এটা আমাকে ক্ল্যারিফাই করো প্লিজ। 2 অফ ইমোশনাল, উনি ভেবেছিলেন হয়তো ওনার আপনাকে জাস্ট এমনি মানে ফর গ্রান্টেড যেটাকে বলেন, ফর গ্রান্টেড নিচে টেকেন ফর গ্রান্টেড যেটাকে বলে,
পুরো ভাষায় যেটাকে বলে যে আমার জন্য তো সে আছেই, আমি যেমন খুশি নিজে লাইফটা করব, আমি অপশনস দেখবো, আমি এর সঙ্গে ফ্লার্ট করব, আমি ওর সঙ্গে ফ্লার্ট করব, আমি ওই দিকে যাব, আমি এই দিকে যাব, এই তো আমার জন্য আছেই, আমি যখন খুশি এর কাছে আসবো, যখন খুশি যাব। এরকম যদি মাইন্ডসেট ওনার ছিল, এই মুহূর্তে উনি বুঝতে পারছেন টু অফ ইমোশনাল, একটা ভালোবাসার অন্য জায়গায় এদিক ওদিক ওদিক এদিক করলেও ভালোবাসার বন্ডিংটা তো আপনার সঙ্গেই, উনি তো অন্য জায়গায় সেই ভালোবাসার বন্ডিংটা পাচ্ছে না, সেই হ্যাপিনেসটা তো পাচ্ছে না, সেই খুশিটা তো পাচ্ছে না, ভালোবাসাটা উনি কিন্তু খুব বেশি ভাবনায় পড়ে গেছেন, খুব বেশি চিন্তিত এই মুহূর্তে যে আমার যে ভালোবাসার মানুষটা অন্য জায়গায় চলে যাচ্ছে না, তো আমি যে এরকম করেছি, সে রিগ্রেট মোড যেটাকে বলে। আজকে রিগ্রেট মোডের ভিডিও বানাইনি, 2-4 দিন আগে বানিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পারেন। আজকে রিগ্রেট মোড দেখতে পাচ্ছি যে আরে আমি তো হয়তো অনেক ভুল করে ফেলেছি, আমি তো তাকে হার্ট করে ফেলেছি, আমি খুব বেশি না হার্ট করে ফেলেছি ওনাকে, ঠিক আছে, নিজের রাগ বা নিজের ইগো দেখাবার জন্য আমি বেশি হার্ট করে ফেলিনি তো, সেই জিনিসটা আমি চুপচাপ হয়ে গেছিলাম বলে উনি অন্য জায়গায় চলে যায়নি তো। তো এবারে ওনার একটা ভয় হচ্ছে, একটা মানে উনি নিজেও বুঝতে পারছেন, অ্যাকসেপ্টেন্স মোডে আসছে যে উনি আপনাকে ভালোবাসে, যেটা কোনোদিনও উনি নিজের অ্যাকসেপ্টেন্স মোডে আসছিলেন না। উনি সবসময় মাইন্ডে বলতেন না আমি কি ভালোবাসি, না 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 আমি এরকম ভালোবাসি, আমি রাজকুমারী বা আরও সুন্দর, আরও ওনার হয়তো এরকম ছিল যে আমি আরও দেখবো, আরও ভালো রাজকুমারকে নিয়ে আসবো লাইফে, বা আরও সুন্দর কাউকে নিয়ে আসবো, হতে পারে ওনার মাইন্ডে। সবাইকার কিন্তু নয় এই থিঙ্কিংটা, 2-4 জনের হতে পারে, বাকিরা হতে পারে আপনার জন্যই লয়াল ছিল, সেটা না যে সবাই একবারে এরকমই ছিল, সেটা কিন্তু নয়। এখানে কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অপশনস ওরিয়েন্টেড, মানে আরও ভালো, হিরের থেকে প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম থেকে হিরে, আরও মানে আরও কী কী জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো উঁচু দামি 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 দেখবো। তো উনি কি করছেন, পাথর কষতে গিয়ে হিরেকে হারিয়ে ফেলছেন, সেটা উনি বুঝতে পারছেন এই মুহূর্তে। পাথরকে খুঁজে যদি পেয়েছিলেন, পাথরকে খুঁজতে গিয়ে নিজের হিরেকে, নিজের সামনে যে হিরে ঘরে থাকলে, নিজের কাছে থাকলে তো দাম মনে হয় না, বাইরের থেকে যখন শোকেসে সাজানো থাকে, আরে কি দারুণ হিরেটা, কি দারুণ হিরের আংটিটা, তাই না? তো আপনারও পার্টনারের, আপনি যখন ওনার লাইফে আছেন, লাইফে ছিলেন, সেই টাইমটা তো ওনার সেইরকমভাবে অতটাও ছিল না। এখন যখন আপনি আপনার এনার্জি যখন পাচ্ছেন, আপনি একটা রেস্টিং মোডে চলে যাচ্ছেন, আপনি যখন নিজের কথা ভাবছেন, আপনি যখন লজিক্যাল মাইন্ডসেট ভাবছেন, সেই মুহূর্তে ওনার কিন্তু পুরোপুরি 9 অফ ইমোশনাল, 2 অফ ইমোশনাল, মানে 2 অফ কাপ, 9 অফ কাপ, নানা রকম কাপ, আমার এইটাই চাই। দেখুন হিরে বলতে বলতে হিরেই এসছে, পাথরই এসছে, আমি কিন্তু এটা দেখে বলিনি। উনি ম্যানিফেস্ট করে অ্যাকচুয়ালি আপনার মতো ব্যক্তিকে পেয়েছিলেন, উনি সেটা জানেন, অনেক কষ্টে আপনার মতো ব্যক্তিকে, উনি সত্যিই আপনাকে চেয়েছিলেন, আপনার মতো ব্যক্তিকেই চেয়েছিলেন। এই মুহূর্তে না প্রচণ্ডভাবে ইমোশনাল ব্লকেজ বলবেন, ইমোশনালে ডুবে আছেন উনি। আপনি লজিক হচ্ছেন, উনি কিন্তু ইমোশনাল, আপনার তার উপর রাগ হচ্ছে, উনি কিন্তু খুব সফট মাইন্ডে আপনার কথা ভাবছে, বিপরীত হচ্ছে এখানে। আর 9 নাম্বার একটা ইন্ডিংয়ের নাম্বার, মানে খুব বেশি আনকন্ডিশনাল লাভের মধ্যে আসছেন উনি। অ্যান্ড আপনি গ্রো করছেন, উনাকেও গ্রো করতে হবে আপনাকে, মাঝে মধ্যে মনে হচ্ছে যে দেখাবো, সেম হয়ে দেখাবো, আপনি গ্রো করছেন আমিও গ্রো করে দেখাবো, এরকম একটা এনার্জি আমি ওনার মধ্যে থেকে পাচ্ছি। অ্যান্ড সান, অ্যাকচুয়ালি হ্যাপিনেস আপনার সঙ্গে, অ্যাকচুয়াল হ্যাপিনেস, অ্যাকচুয়াল রুট যেটা মানে হ্যাপিনেসের কারণ, ঠিক আছে, গ্রোথ আপনার সঙ্গে, আপনার এনার্জিটা খুব স্মুদিং, আপনি যখন ওনার সঙ্গে থাকেন, ওনার সমস্ত লাক মানে কাজ করে, ওনার যে বিজনেস বলুন, বা উনি যেখানে কাজ করেন বলুন, বা উনি যদি গভর্নমেন্ট জব যেখানেই হোক, আপনি যদি ওনার সঙ্গে থাকেন, ওনার লাইফে সমস্ত কিছু খুব আরামসে হতে থাকে। আপনি যখন দূরে চলে যান, আপনার রাগের বা আপনি যখন ডিট্যাচমেন্ট আপনি নিজের থেকে করেন না, ওনার সমস্ত যে লাকগুলো হয় না, লাকটা কিন্তু ফেভার করে না। তো সেই জিনিসটাও দেখছি যে আপনার সঙ্গে থাকলে উনি কিন্তু সত্যি সত্যি গ্রোথ, একটা হ্যাপিনেস, একটা আনন্দ এটার মধ্যে থাকে। অ্যান্ড প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে উনি এটাই ভাবছেন যে আপনাকে কোনোভাবে মানাতেই হবে। রাগও উঠছে, কিন্তু ওনার মনের মধ্যে একটা রাগও হচ্ছে, এমন নয় যে পুরো ইমোশনের মধ্যে রাগের এনার্জিটাও ওনারও আসছে, প্রচণ্ড পরিমাণ রাগ, প্যাশনেট, যে আমাকে এখান থেকে মানে হয় না যে আমাকে নিতেই হবে, আমাকে কোনোভাবে মানাতেই হবে, আমাকে কোনোভাবে মানাতে হবে, আমি মানিয়েই ছাড়বো, যেটাই হোক মানিয়েই ছাড়বো, আমি প্ল্যান করছে এখন উনি, বুঝতে পারছে, মানিয়েই ছাড়বো আমি। একা হয়ে গেছেন, উনি ভেবেছিলেন যে
থার্ড পার্টি সিচুয়েশনগুলোকে যদি চুজ করি বা আপনার থেকে আলাদা হয়ে যায়, হয়তো আপনি আরও ওনার প্রেমে পড়ে যাবেন, আরও ওনাকে আরও ওনার জন্য করবেন। তো সেই জিনিসটা যখন দেখলো যে আপনি হয়তো প্রথম করেছেন, তারপরে ডিট্যাচমেন্ট নিজের অরিজিনালিটিতে আসছেন, তো উনি কিন্তু আপনাকে মানে পাওয়ার জন্য ছটপটাচ্ছে। নাইট অফ ইন্সপিরেশন, মানে একটা ছটপটনেস, যেটা এখনই ফায়ারি এনার্জি, এখনই চাই ফায়ারি এনার্জি। যারা এরিস, লিও, স্যাজিটিয়াস কেমন ফায়ারি এনার্জি, ডমিনেট এনার্জি থাকে, ফায়ার, আমার চাই, আমি যে কোনো হিসেবেই আমি পেয়ে ছাড়বো, মানে এরকম একটা এনার্জি। হ্যান্ড ম্যাজিশিয়ান, ও মাই গড, ম্যাজিশিয়ান মানে আপনি হয়তো এই মুহূর্তে ওনারই ফটো, ওনার নাম, এটা প্রায় আসছে আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে মিসিং এনার্জি হতে পারে, কোনো তন্ত্রক্রিয়া বা কোনো ম্যানিফেস্টেশন বা কোনো কিছু স্ক্রিপ্টিং বা এমন কিছু টেকনিক করছে যাতে আপনি এমন আপনার সঙ্গে হয় যে আপনি নিজের থেকেই বাধ্য হন ফোন করুন ওকে, ঠিক আছে? বা আপনি ওনার নাম, ওনার মতো দেখতে ব্যক্তি, ওনার গলার আওয়াজ, ওনার মতোই মানে উনি যদি গান যে পছন্দ করতেন ওই সব জিনিসগুলো হয়তো খুব বেশি দেখতে পাচ্ছেন, সেটাও হতে পারে। ওকে, তো এই জিনিসগুলো উনি করছেন। অ্যান্ড এটা দেখুন, ম্যাজিশিয়ান এটা তো ম্যানিফেস্ট করছে, সেটা তো আলাদা ব্যাপার। উনি মানে ডিপ ডাউন আপনাকে, মানে এই মুহূর্তে কি বলবো, ডিপ ডাউন খুব বেশি ফিল করছে যে আপনি একমাত্র ব্যক্তি যে ওনাকে কখনো নিচু করেননি, সবসময় উপরে উঠিয়েছেন, সবসময় কনফিডেন্ট লেভেলটাকে উপরে উঠিয়েছেন। তার সঙ্গে হচ্ছে যে আপনি সবসময় ওনাকে ভালোবেসেছেন, সব সময় ওনাকে সাথ দিয়েছেন, সেই সব জিনিসগুলো আপনাকে উনি কীভাবে ছাড়বেন, এইটা ওনার মাইন্ডের মধ্যে চলছে। তো চলুন দেখি এই মুহূর্তে আপনাদের অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি, সিচুয়েশনটা আমরা দেখবো। কার্ডগুলো কোথায়, এই তো, সিচুয়েশনটা কি সেটা দেখবো। স্পিরিচুয়াল গিফট, আপনি মনে হচ্ছে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের মেডিটেশন করছেন, আপনার পার্টনার এই মুহূর্তে রিজেক্টেড, আপনি মনে হয় রিজেক্ট করছেন। সিক্রেট অ্যাকাউন্ট, হ্যাপি সিঙ্গেল, ফ্রি, হ্যাঁ, ফ্রি স্টং, মেমোরিজ, প্রেগনেন্সি। ওকে, তো থার্ড পার্টির কাছে আপনাকে ছেড়ে যদি উনি গেছিলেন, তো যদি উনি থার্ড পার্টিকে ছাড়ছিলেন না কোনো ভয়ে, তো এখানে ভয়ের কারণ হচ্ছে ফেক নিউজ, প্রেগনেন্সির নিউজ হয়তো থার্ড পার্টি ওনাকে দিয়ে ওনাকে ব্ল্যাকমেল করছিলেন, সেই জিনিসটা উনি কিন্তু বুঝেছেন। ডিএনএ টেস্ট বা এমন কিছু টেস্ট করে বা এমন কিছু জিনিস ওনার চোখে এসছে, থার্ড পার্টির যাদের পার্টনার থার্ড পার্টিকে ছাড়ছিল না, থার্ড পার্টির একটা ভয়, থার্ড পার্টিকে নিয়ে ভয় বা থার্ড পার্টিকে তো প্রেগনেন্সি হতে পারে, থার্ড পার্টি ভয় খাওয়াচ্ছিল, বা উনিও হতে পারেন, উনি যদি ছেলে হন ও ভয় পাচ্ছিলেন, আর যদি মেয়ে হয় তো হতে পারে ওনার মনে হচ্ছিলো যে আমি বোধহয় কিছু ফিজিক্যাল যদি উনি হয়েছেন থার্ড পার্টির সঙ্গে, তো ওনার মনে হচ্ছিলো। তো এই জিনিসটা ফেক, এইটা কিন্তু প্রেগনেন্সি নিউজটা ফেক, পুরোপুরি ফেক। যাদের এরকম কেস থার্ড পার্টি নিয়ে ছিল, আই মিস ইউ, আপনাকে উনি বলছেন আই মিস ইউ, প্রচণ্ড পরিমাণে উনি মিস করছেন আপনাকে। আপনার সঙ্গে হতে পারে ওয়ার্ক প্লেসে দেখা, মানে কাজের জায়গার অ্যাফেয়ার হতে পারে আপনার সঙ্গে, আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মনে হচ্ছে আপনাদের অনেকেরই আছে, কাজের জায়গায় আপনারা খুব ভালোভাবে জানতেন। আর যদি থার্ড পার্টি থাকে, তো থার্ড পার্টির সঙ্গে হতে পারে একটা অ্যাফেয়ারে জড়িত ছিল, যেখানে ফেক নিউজ নানারকমভাবে ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছিলো, তো সেই জিনিসটা উনি বুঝে গেছেন। আর যদি এটা না হয়, তাহলে আপনার সঙ্গে হতে পারে কাজের, আপনাদের যে বন্ধুত্ব কাজের থেকেই শুরু হয়েছে, কাজ একসঙ্গে হয়তো কাজ করতেন আপনারা বা পড়াশোনা করতেন, মাঝে মধ্যে মনে হচ্ছে ওনার আপনাকে নিয়ে কোথাও দূরে চলে যাই। আপনি এই মুহূর্তে মেডিটেশন এগুলো করছেন, অনেকেই করছেন, নিজের সঙ্গে বিজি আছেন পুরোপুরি, আমি দেখতে পাচ্ছি নিজের সঙ্গে নিজের রুটকে বোঝার চেষ্টা করছেন, আপনি কে, আপনার কি উদ্দেশ্য, আপনি
আপনি কী জন্য এসছেন, নানান রকম জিনিস আপনি হয়তো ম্যানিফেস্টেশন পাওয়ার পাচ্ছেন, ইনটিউশন পাওয়ার খুব হাই হচ্ছে আপনার হয়তো খুব মানে বুঝতে পারছেন, কেউ ফোন করার আগে আপনি বুঝতে পেরে যাচ্ছেন যে এটা, বা ড্রিম দেখছেন, ড্রিমে যেগুলো দেখছেন মেসেজ পাচ্ছেন। অ্যান্ড আপনি এই মুহূর্তে রিজেক্টেড মোডে আছেন, আপনি রিজেক্ট করে দিচ্ছেন, আপনাকে রিজেক্ট না, আপনিই রিজেক্ট করছেন এখানে। অ্যান্ড আপনার পার্টনার এখানে কার্মা পাচ্ছে, ড্রামা, লস, মেন্টাল ব্রেকডাউন, নানান রকম জিনিসের মধ্যে দিয়ে, আগুনের মধ্যে দিয়ে, মানে হয় না আগুনের মধ্যে ঝলসে উনি এই মুহূর্তে করছেন, বাট দেখাচ্ছেন না, এটাই মুশকিল। আপনি হয়তো সামনাসামনি দেখছেন না, ট্যারো থ্রু শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, এটাই হচ্ছে মুশকিল। উনি হয়তো সাইলেন্ট হয়ে গেছেন পুরোপুরি। আর হচ্ছে যে হতে পারে আপনাকে কিন্তু মাঝে মধ্যে উনি স্পাইটাই করছে এখন। এবারে অ্যাকাউন্টে আপনার সঙ্গে কোথায় কোথায় লিঙ্ক আছে সেটা আপনারাই জানেন, কোথায় কোথায় আছে। অ্যান্ড আপনি সিঙ্গেল লাইফটা ভালোই এনজয় করছেন। উনি যে মেমোরিজগুলো আপনাদের সঙ্গে ছিল, ফটো জিনিসগুলো, ওগুলো মাঝে মধ্যেই দেখছেন। এইটা গেটিং রিডিং আই থিঙ্ক আপনারা দেখছেন সেটাই হবে, নাহলে উনিও করাতে পারেন। রিগ্রেট, প্রচণ্ডভাবে ম্যাসিভ রিগ্রেট, প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ফিল করছেন এই মুহূর্তে। নিজের ভুলগুলো উনি বুঝতে পারছেন না, নিজের ভুলগুলো হয়তো এতদিন আনদেখা করছিল যে না আমি তো ভুল করতেই পারি না, আমি তো কিছু করতেই পারি না, সব ভুল তোমার, সব ব্লেম, গিল্টি, সমস্ত কিছু আপনার উপরেই উনি, হয়তো আপনি এখানে দোষ করছেন, আপনি করছেন, আপনাকে এমনভাবে উনি দেখাচ্ছেন যে আপনি সমস্ত কিছু দোষ, আপনাকে তো কেউ বলেনি, হয়তো উনি হয়তো আপনাকে বলেছেন, আপনি যদি বলেছেন যে আমি তোমার জন্য সমস্ত কিছু ছেড়ে চলে এসেছি, বা আমি তোমার জন্য অপেক্ষা করছি এতদিন ধরে, বা আমি তোমার জন্য ভালোবাসছি, তোমাকে জন্য এত করছি, আপনি যদি বলেওছেন, হয়তো অ্যান্সারে হয়তো এটাই পেয়েছেন যে আমি তো তোমাকে বলিনি আমার জন্য করতে, বা আমি তো বলিনি তোমাকে আমার জন্য ওয়েট করতে, তুমি বিয়ে করে নাও, এসব জিনিস হয়তো আপনাকে বলেছে। তো এই জিনিসগুলো ওনার মধ্যে একটা খুব বেশি কার্মার কারণে, কার্মা যদি উনি পাচ্ছেন এই মুহূর্তে, অনেকেই কার্মা পাচ্ছেন, যারা কার্মা অলরেডি পাচ্ছেন, এখনও অনেকে পাননি, এখনও পাচ্ছেন অনেকে, তারা বুঝতে পারছেন যে অনেক কিছু জিনিস ভুল আমি করে দিচ্ছি। মাই ওয়ে হাইওয়ে একটা আছে না, যে আমি যেটা বলবো সেইটাই, সেলফি, একটা জিদ্দি, ইগো, প্রাইড নিয়ে আমি সবচেয়ে সেরা, আমি সবচেয়ে মানে যা বলবো তাই, কন্ট্রোল করার নেচার, খুব বেশি ড্যাসিং, আমি হিরো, আমি সবচেয়ে সুন্দরী, আমার চেয়ে দুনিয়ায় কেউ নেই, এরকম জিনিস ওনার মধ্যে ছিল। যদি খুব বেশি অ্যাটিটিউড, অ্যারোগেন্ট, ওভার কনফিডেন্ট, তো সেইগুলো একটা রিগ্রেট মোডে ওনার চলছে। অ্যান্ড যে ভালো জিনিসগুলো আপনাদের সঙ্গে চলছিল, সে ভালো জিনিস ছিল, হয়তো আপনারা ড্রিঙ্কস করেছেন বা বিয়ার খেয়েছেন, বা যে কোনো জিনিস যদি করেছেন একসঙ্গে, সবাই তো নয়, 2-4 জনে হতে পারে। রিডিংটা জেনারেল রিডিং, বারবার বলছি, সবাই কিন্তু একই জিনিস করেইনি এখানে, কিছু কিছু মানুষের মেল হবে, কিছু কিছু মানুষের ম্যাচ হবে না। অ্যান্ড লসিং স্লিপ, এই মুহূর্তে ওনার ঘুম হারিয়ে গেছে, মানুষের থার্ড পার্টিদের ট্রু কালার উনি দেখতে পাচ্ছেন, আই লাভ ইউ, আই মিস ইউ করে যাচ্ছেন আপনাকে। হতে পারে আপনাকে উনি কিছু অফার করতে পারেন, আরও কিছু আমরা দেখব ট্রুথ, আরও কিছু একটু, এটা মানে এটা একটু সফট কার্ড ছিল, এই কার্ডটা যেটা বার করছে এখন, এটা একটু হার্শ হবে, মানে একটু হতে পারে আপনাদের কষ্ট হতে পারে একটু। তো এই কার্ডটার এটা আপনারা তাহলে যারা একটু হার্শ যেটা দেখতে পছন্দ করে না, তারা ইয়ে করে নিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। স্পিরিচুয়াল হেডার, ওকে। তো আপনার যে ইনটিউশন পাওয়ার, ম্যাজিশিয়ান পাওয়ার, বা আপনি হতে পারেন ট্যারো কার্ড রিডার হতে পারেন, বা আপনি হিলার হতে পারেন, রেকি হিলার হতে পারেন, মানুষের সেবা করতে পারেন, অ্যানিমেলস লাভার বা অ্যানিমেল সেবা করতে পারেন। আপনার যে গিফটগুলো, আপনার যে ম্যাজিক পাওয়ারে উনি হেট করেন, ঠিক আছে, উনি হেট করেন, মাঝে মধ্যে ওনার রাগ হয়, কারণ আপনার মধ্যে এত ট্যালেন্ট আছে, আপনি এত ইনটিউশন আছে, আপনি না বলেই সব কিছু জেনে যাচ্ছেন, করছেন, উনি তো পাচ্ছেন না সেইটা। অবসেসিভ লাভার, এই মুহূর্তে প্রচণ্ডভাবে টক্সিক হয়ে আছেন উনি, প্রচণ্ডভাবে পজিটিভনেস, বললাম না একটু আগেই, পজিটিভনেস একটা পাগলের মতো ছটপট করছে, কোনোভাবেই আপনাকে ইয়ে করতে চাইছেন। আনফ্রিজ, এই মুহূর্তে উনি যে আপনার সঙ্গে একটা কি বলে ইয়ে করে রেখেছিল, ফ্রিজ করে রেখেছিল সম্পর্কটাকে, উনি যদি আপনাকে ব্লক করে দিয়েছিল, উনি যদি আপনার থেকে দূরত্ব মেনটেন করেছিল, তো এখন উনার ঘুমটা ভাঙছে, উনার ঘুম ভাঙছে এখন, উনি বুঝতে পারছেন
ঠিক আছে। অ্যান্ড হতে পারে আপনি হয়তো ওনাকে বলে দিয়েছেন, উনি যদি এটা বলে গেছিলেন ঠিক আছে আমি অন্য কাউকে দেখে নিচ্ছি, তুমি অন্য কাউকে দেখে নাও, এইসব জিনিসগুলো যদি করেছেন তো এই মুহূর্তে ওনার মাইন্ডটা একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। অ্যান্ড আপনি বদার করছেন না কেন, আপনি কেন রিয়েক্ট করছেন না? উনি এইরকম পাগলামি করছেন, ফোন করছেন, বা আপনার হতে পারে জ্বালাবার চেষ্টা করছেন থার্ড পার্টি নিয়ে বা কিছু যদি করছেন, আপনি কেন রাখছেন না? আপনি কেন সাইলেন্ট হয়ে গেছেন? আপনি কেন চিল আছেন? ওনার মাইন্ডের মধ্যে হকচকিয়ে গেছে সত্যি কথা বলতে। ঠিক আছে, এই কার্ডটার পড়লাম না মিনিংটা। এই মুহূর্তে উনি সমস্ত নেগেটিভ পিপল থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, আপনাদের রিলেশনটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। ব্যাড রেপুটেশন, উনার ব্যাড রেপুটেশন হয়ে গেছে সমাজে, বন্ধুদের কাছে। বন্ধুরা ওনাকে হয়তো ফ্ল্যাটিয়াস বা ক্যারেক্টারলেসভাবে হয়তো ওনাকে ট্রিট করে, বা খুব বেশি ড্রিঙ্কস বা স্মোক যদি করে, ওনার ক্যারেক্টার নিয়ে হতে পারে আপনারা যদি একসঙ্গে অফিসে কাজ করতেন বা একসঙ্গে স্কুলে পড়তেন বা একসঙ্গে করতেন, তো ওনার বন্ধুরা বা আপনার বন্ধুরা হয়তো মানাও করেছিল যে এরকম ব্যক্তির সঙ্গে ভালোবাসিস না, এই ব্যক্তি হয়তো তোকে পরে কষ্ট দিতে পারে, পরে তোকে চিট করতে পারে। বাট আপনি এত ভালোবাসা ছিল, এত ম্যাগনেটিক আকর্ষণ ফিল করেছিলেন যে আপনি ওনার সমস্ত ব্যাড কোয়ালিটিস দেখে ওনাকে নিজের করে নিতে চেয়েছিলেন। উনি চাইছেন আপনি ওনার লাইফে আসুন। ঠিক আছে, তো এই মুহূর্তে হতে পারে উনি জুয়া বা আদার্স কিছু খেলছেন, বা মানির কোনো উইনিং মানি কোনো কিছু মানি পেতে পারে। ঠিক আছে, মানির কোনো জুয়া বা বিজনেসেও হতে পারে। আর নিজেকে দেখাওয়াটি খুব বেশি শো আপ করতে, খুব বেশি ড্যাসিং, খুব বেশি শো আপ, খুব বেশি বড় বড় ব্র্যান্ডের জিনিস পরা, এগুলো হয়তো খুব বেশি শো আপ করতে গিয়ে, বা গাড়ি, বা হয়তো ফ্যামিলির কোনো প্রোগ্রাম হলে বিরাট খরচা করে করা দেখানো, এই জিনিসগুলো ওনার মধ্যে আছে। আর পকেট ফাঁকা হয়ে যায় সেই কারণে দেখান্তি কারণে। স্ক্রিনশট হতে পারে আপনি বা আপনার পার্টনার কেউ স্ক্রিনশট নিয়ে রেখেছে আপনাদের ইয়েগুলো। তো বেশি টক মানে খুব সাবধানে মানুষের সঙ্গে কথা বলবেন। হতে পারে আপনি যাকে মন খুলে কথা বলছেন সেটা আপনার পার্টনারের কথা বলছি না, এটা সিচুয়েশন তো। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলছি, এই যে জিনিসটা আপনার লাইটেরটা কিন্তু উনি ছাড়া ওই যে হেটার, স্পিরিচুয়াল হেটার হতে পারে আপনার বন্ধুরাও হতে পারে। ঠিক আছে, সবসময় এই যে উনি হেট করছেন আপনাকে সেটা নয়, কিন্তু আপনার আশেপাশে মানুষকে যাদের আপনারা মনে করছেন খুব ভালো, আপনার একদম আপনার কথা একদম খুব দুঃখী না, কেউ কারোর কথায় দুঃখী হয় না। ঠিক আছে, সমস্ত কিছু মানে খুব ঘনিষ্ঠ বন্ধু না হলে হয় না। যদি উপর উপর বন্ধুদের নানা রকম বলছেন, দেখাচ্ছে, শো আপ করছে করছে, সেগুলো কিন্তু জলে। আপনার তারা কি আপনি হাই লেভেলে যদি স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন, এগুলো কিন্তু জলে। তো একটু সাবধানে থাকবেন। অ্যান্ড বেশি কারোর সঙ্গে কথা বলতে যাবেন না, নিন্দা চর্চা করতে যাবেন না পার্টনারকে নিয়ে। পার্টনারের যদি ধরুন আপনি কারোর সঙ্গে বন্ধু হিসেবে তার সঙ্গে কথা বলছেন, ভয়েস মেসেজ দিচ্ছেন, নানা রকম চ্যাট করছেন, নানা রকম পার্টনার নিয়ে বলে যাচ্ছেন এটা 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 সেটা এটা সেটা করে, তো হতে পারে সে কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখেছে, আপনার পার্টনারের যদি বন্ধু বা বান্ধবী হয় পরবর্তীকালে ওনাকে দিয়ে দিবে। অনেকেই থাকে যে পার্টনারের বন্ধু বা বান্ধবীর সঙ্গে কথা বলে পার্টনারকে পাওয়ার জন্য, আর নানা রকম কথা তার সঙ্গে টক করতে থাকে, সেই জিনিসগুলো করবেন না। এই মুহূর্তে আপনাকে বললাম না, বারবার একটাই জিনিস আসছে, স্টক করছে, স্পাই করছে, অ্যান্ড খুব ডিপলি ভাবছে, অপেক্ষা করছে আপনারই। আরও একটু দেখিনি কারেন্ট এনার্জি ওনার অ্যাকচুয়াল আরও কী কী বেড়ায়, চলুন দেখিনি। হার্ট ব্রেক, এই মুহূর্তে প্রচণ্ডভাবে হার্ট ব্রেক হয়ে আছেন উনি। এই মুহূর্তে আপনি ওনার কাছে আসছেন না, ওনার মনের মধ্যে হার্ট ব্রেক হয়ে আছে। উনি চাইছেন আপনি চলে আসুন, উনি কথা বলুক না বলুক, আপনি গিয়ে ওনাকে ফোন মেসেজ করুন, ওনাকে প্যাম্পার করুন, ওনাকে সমস্ত কিছু প্রোভাইড করুন, উনি এটাই চাইছে। উনি আপনার নিয়ে ড্রিম দেখছে। উনি এই মুহূর্তে এমন একটা আপনার নেশায় পড়ে আছেন, সব নেশা ছেড়ে। উনি এই মুহূর্তে হয়তো রিলেশনটাকে একটু আরও ডিপভাবে দেখতে চাইছে। এই মুহূর্তে আপনাদের মধ্যে খুব বেশি ডিস্টেন্স হয়ে গেছে, বাট ওনার মতে যে আপনাদের লাভটা খুব স্ট্রং, ডিস্টেন্স হলেও কিছু না, রিউনিয়ন উনি রেডি আবার রিউনিয়ন করতে।
আপনার জন্য উনি অ্যাডিক্টেড, আপনাকে লাভ করতে অ্যান্ড মিস করতে মানে উনি পাচ্ছেন না, নিজেকে আটকাতে পারছেন না। ডিসিশন উনি নিতে চান, বাট একটু হয়তো টাইম নিতে পারে আপনার কাছে এলেও। আরও এনার্জি দেখে নিই কী কী চলছে। কারেন্ট এনার্জি বললাম তো, দেখুন আপনারা হয়তো একটা জার্নির মধ্যে আছেন, দুজনেই একটা জার্নির মধ্যে আছেন, নয় সোলমেট জার্নি বা কার্মিক জার্নি। আপনার পার্টনারে যদি কার্মিক আছে, তো কার্মিক ব্যাগেজগুলো এখনও কিন্তু ওনার লাইফ থেকে পুরোপুরি হয়নি, হাঁটেনি। তো কার্মিক ব্যাগেজ আছে বলেই আপনাদের ইউনিয়ন পারমানেন্টলি ইউনিয়ন হচ্ছে না। তো কার্মিক ব্যাগেজ আপনার যদি থাকে, তো সেগুলোর উপর কাজ করুন, পাস্ট কার্মা হিলিং করুন। পেশেন্ট, ইউনিভার্স বলছে এই মুহূর্তে একটু ডিভাইন টাইমিংকে মানতে আর নিজের উপর কাজ করতে। অ্যাটাচমেন্ট আপনি বা আপনার পার্টনার এখানে হতে পারে আনহেলদি, পুরনো নেগেটিভিটি অ্যাটাচমেন্টে পড়ে আছেন। সেটা এক্সের, আপনার এক্স হতে পারে, প্যাটার্ন হতে পারে, আনহেলদি প্যাটার্ন হতে পারে, যে কোনো জিনিস আছে যেটা আপনার অরিজিনাল সত্তাকে আপনি মনে হয় অ্যাকসেপ্ট করছেন না। কিছু গিল্টি বা কিছু ভিতরে, মানে আজকের ডেটের কথা বলছি না, এটা আপনার ভিতরে ছোট চাইল্ডহুড হতে পারে, অ্যাডাল্টহুড হতে পারে, বা এই পার্টনারের সঙ্গেও হতে পারে। কিছু জিনিস যদি করে ফেলেছেন যেটা আপনার সোলের বিরুদ্ধে, সোল যেটা বাউন্ডারি সেট আপ করেছিল সেটা বিরুদ্ধে করেছেন, বা কিছু যদি আপনি বারবার এগেন অ্যান্ড এগেন কিছু যদি মানে কষ্ট ভোগ করে যাচ্ছেন, সেগুলো অ্যাটাচমেন্ট বা কোনো কার্মিকের অ্যাটাচমেন্টে আছেন, সেখান থেকে আপনাকে বেরাতে হবে অ্যান্ড অ্যাকশন নিতে হবে, যুদ্ধ করতে হবে, নিজের জন্য নিজেকেই যুদ্ধ করতে হবে। ভগবান সাথ দিবে, ভগবান আইডিয়াস দিবে, ভগবান সব কিছুই করবে, বাট আপনাকে এখানে অ্যাকশন নিতে হবে। অ্যান্ড আপনি আপনাদের মধ্যে হতে পারে যে স্টর্ম ওয়ার্নিং যেটা একটা চলছে, একটা ঝড় চলছে, এটা এবারে হয়তো থামবে, ঠিক আছে। পার্টনারের নেক্সট স্টেপ দেখে নিচ্ছি, কারেন্ট এনার্জি দেখলাম, নেক্সট স্টেপ দেখে নিচ্ছি। আচ্ছা, তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি 2 অফ ওয়ান্স অ্যান্ড 3 অফ ওয়ান্স। দেখুন উনি এই মুহূর্তে হতে পারে আপনার কাছে আসাটা খুব স্ট্রাগলপূর্ণ মনে হচ্ছে যে কী করে আসবো, কী করে আসবো, কী করে আসবো, বাট একটা ওনার মধ্যে চেঞ্জ তো আসবে, ট্রান্সফরমেশন তো আসবে। এই মুহূর্তে হতে পারে উনি নানান রকম জিনিস নিয়ে ভাবছেন, কাঁদছেন, ছটপটাচ্ছেন, থার্ড পার্টি সিচুয়েশন আপনাকে নিয়ে, সমস্ত কিছু নিয়ে নিজেকে মনে করছেন একা হয়ে গেছেন। ওনার সঙ্গে এরকম হয়, উনি এরকম থাকেন, ওনাকে কেউ বোঝে না, বা এরকম জিনিস ওনার হতে পারে এই মুহূর্তে হচ্ছে। তো একটা টাইমে ওনার হিলিং আসবে, হিলিং এসে উনি নিজেই এই যে বসে আছে কমফোর্ট জোনে, বসে আছে কমফোর্ট জোনে, এটা বুঝতে পারবেন যে বসে থাকলে কোনো কিছু কাজ হবে না, ওনাকে অ্যাকশন নিতে হবে, ওনাকেও অ্যাকশন, কারণ উনিও ওইখানে অ্যাকশন নিচ্ছেন না, আর আপনি আপনার নিজের লাইফে অ্যাকশন নিচ্ছেন না। তো আপনি আপনার নিজের লাইফে অ্যাকশন নিন, এই রিলেশনের জন্য অ্যাকশন নেওয়ার দরকার নেই, রিলেশনটা ওনাকেই অ্যাকশন নিতে দিন যদি ওনার ভুল হয় তো। অ্যান্ড বেশি ফিয়ার যদি করেন উনি, বেশি যদি এটা উনি বুঝতে পারছেন, যদি খুব বেশি ফিয়ার ইস্যু ওনার মধ্যে হাবি হয়, তো আপনার সঙ্গে যে একটা ভালো সম্পর্কটা উনি হারিয়ে ফেলবেন ফিয়ারের কারণে। তো উনি আপনাকে অ্যাকশন উনি নেবেন, এটাই উনি ঠিক করেছেন, অ্যাকশন উনি নেবেন। এতদিন হয়তো উনি আপনাকে ভাবছিলেন যে আপনার সঙ্গে ফিউচার আছে কিনা, রাখা যাবে কিনা, তো উনি দেখতে পাচ্ছি যে উনি আপনাকে ফিউচারের জন্য হাসি মুখে, এতদিন হয়তো আপনি কমিটমেন্ট চাইছিলেন, কমিটমেন্ট দাও, কমিটমেন্ট দাও, কমিটমেন্ট দাও, আমার সঙ্গে থাকো, আমাকে টাইম দাও, আমাকে সময় দাও, আপনি যদি চাইছিলেন, তো উনি জিদ করে হয়তো বলছিলেন ঠিক আছে, মানে কোনো কিছু বলছিলেন না, ঠিক আছে কি কোনো কিছু হয়তো বলছিলেন না। তো সেই জিনিসটা উনি এই মুহূর্তে একটা ট্রান্সফরমেশন যখন হবে, ট্রান্সফরমেশনটা হচ্ছে এখনই, ট্রান্সফরমেশনটা কিন্তু এখনো হয়নি। আমি বলবো না যে এখনই উনি দৌড়ে একদম ছটপট করে চলে এলেন, হতে পারে কল মেসেজ করতে পারেন, বাট কল মেসেজ করলেও সেই রকম পরিবর্তন এই মুহূর্তে ওনার থেকে দেখতে পাবেন না। আপনি যদি নিজের জন্য স্ট্যান্ড নেন তবেই পাবেন, ডিভাইনের উপর যদি ওনাকে সারেন্ডার করে দিন তবেই আপনি এই ফলটা পাবেন, যে উনি নিজের ইচ্ছায়, যে মানুষটা কোনোদিনও মানে কমিটমেন্ট, সময়,
একটা মানে দিত হয়তো আগে একটা ভালো, এমন নয় যে পুরোই খারাপ কেটেছে আপনার সঙ্গে, সেটা আমি বলবো না যে পুরো সব দিনই যদি খারাপ থাকতো তাহলে আজকে বসে আপনি রিডিং কেন দেখছেন, তাই না? ভালো অনেক কিছু আপনার সঙ্গে জন্য করেছে, আপনি হয়তো স্পিরিচুয়াল গ্রোথ করছেন, নিজের লাইফে অনেক কিছু গ্রোথ শিখতে পারছেন লেসন নিয়ে নিয়ে। বাট হয়তো যে জিনিসটার জন্য আপনি জিদ করছেন, কমিটমেন্ট বা লয়ালিটি বা আমার সঙ্গে থাকো, সেই জিনিসটাও হয়তো উনি দেননি, সেই জিনিসটা উনি দেবেন নিজের থেকেই। কারণ উনি বুঝতে পেরে যাবেন যে এখানে আপনার সঙ্গেই শান্তি, আপনার সঙ্গে হিল অ্যান্ড থার্ড পার্টি, এটা টাইম লাগবে কিন্তু, এটা বলছি আজকে, বাট এই জিনিসটা কারেন্ট ফিলিংসের মধ্যে আসছে বটে, বাট আজকেই হবে সেটা নয়। এটা টাইম লাগবে কিন্তু, টাইম, সব কিছুর জন্য টাইম লাগে, তো টাইম আপনাকে দিতে হবে এখানে। তো কিছু মেসেজেস দেখিনি, কিছু মেসেজেস আপনাকে কি দিতে চায় উনি, কি মেসেজ আপনাকে দিতে চায় এই মুহূর্তে। উনি জানেন যে আপনি উনাকে, উনি যেমন রিয়েল তেমনি আপনি মানে আপনি দেখেছেন ওনাকে। উনি কেন আপনার কাছে হাইড করতে পারেন না, অ্যান্ড এটা ওনার মধ্যে একটা কোশ্চেন যে উনি আপনাকে কেন, সবাইকে তো হাইড নিজের অন্য মুখোশগুলো পরে দেখা, আপনার কাছে কেন হাইড করতে পারেন না, আপনার কাছে কেন অরিজিনাল সাইড চলে আসে, কেন আপনি এত তাড়াতাড়ি মানে ওনাকে বুঝে যান, সেই জিনিসগুলোর মধ্যে কোশ্চেন আছে, ঠিক আছে? কমিউনিকেশন করতে চায় আপনার সঙ্গে, উনি রিচ আউট করতে চান আপনার সঙ্গে, তো উনি বলছেন প্লিজ আমার সঙ্গে ওপেন কমিউনিকেশন, মানে ভালো করে কথা বলো আমার সঙ্গে, ভালো রেগে বা এগুলো না করে ভালো করে কথা বলো আমার সঙ্গে, যাতে আমি তোমার কাছে পুরোপুরিভাবে ব্যাক করতে পারি। ফেথ, উনি রিলেশনের মধ্যে অপেক্ষা করছে সব কিছু ভালো হওয়ার, হয়তো ডিভাইনের কাছে প্রার্থনা, উনি অনেক কিছু প্রার্থনাও করছেন এই মুহূর্তে। আর ইউ আর মাইন, উনি জানেন যে আপনি শুধু ওনার, ঠিক আছে? এটা উনি জানেন, আপনাকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ অন্য কেউ নিতে পারবেন না। এই টাইমটাতে হয়তো দুজন মানে বেস্ট, আপনাদের দুজনই আলাদা আছেন, কারণ আপনারা দুজনই বেস্ট ভার্সনে আসতে চলেছেন, তো সেটা উনি বুঝতে পারছেন। ওই দেখিনি, আই নিড টু রিট্রিট উইথ, উনি এই মুহূর্তে ওনার প্রয়োজন, উনি নিজেই বলছেন যে আর একটু আমার নিজের উপর কাজ করা দরকার। উনি চান না ওনার এই রূপটা বারবার আপনার কাছে আসুক, সেই জন্য উনি প্রোটেক্ট করছেন ওনার ডার্ক শ্যাডো সাইড থেকে আপনাকে, কারণ উনিও জানেন যে ওনার শ্যাডো সাইড থেকে আপনি হয়তো খুব বেশি হার্ট হচ্ছেন, খুব বেশি হয়তো কষ্ট পাচ্ছেন, খুব বেশি হয়তো একটা পেইনফুল সিচুয়েশনে আসছেন বারবার, তো সেটাও হয়তো ওনার নিজেরও মনে হচ্ছে যে আমার হয়তো বারবার ওনার কাছে আসা, এরকমভাবে আসা উচিত নয়, কারণ আপনাদের রিলেশনটা না অন এন্ড অফ সিচুয়েশন মনে হচ্ছে, খুব বেশি হিল হতে পারছেন না আপনারা। তুমি ছাড়া আমি অসহায়, মেসেজগুলো একটু পড়ে দিই বাংলাতে। ডিসেম্বর মাসেই কিছু হতে পারে আপনাদের লাইফে, জিত হতে পারে আপনাদের, ঠিক আছে? জিতই লেখা আছে, সেপ্টেম্বর নেক্সট ইয়ারে বিয়ে হতে পারে আপনাদের। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ।